প্রার্থী ঘোষণা হতে নিজ নিজ এলাকায় জোর কদমে প্রচারে নেমে পড়েছেন শাসক বিরোধী শিবিরের প্রার্থীরা। প্রচারে বেরিয়ে বিরোধী শিবিরের লোকজনের বাড়িতে যেতেও একেবারে কসুর করছেন না কেউ। রাজনৈতিক সৌজন্যের খাতিরে নমস্কার পাল্টা নমস্কার জানাচ্ছেন উভয় পক্ষই। আর এরপর একটা ছবি উঠে এসেছে রাজ্যের শাসক দল তৃণমূলের একজন প্রার্থীর প্রচারে। ওই তৃণমূল প্রার্থী প্রচারে বেরিয়ে একেবারে সোজা পৌঁছে যান বিজেপি কাউন্সিলরের বাড়িতে। সেখানে গিয়ে ভোট প্রার্থনা করেন তিনি। বিজেপি কাউন্সিলর কি আর করবেন, রাজনৈতিক সৌজন্যের খাতিরে ওই তৃণমূল প্রার্থীকে স্বাগত জানান। বিজেপি কাউন্সিলরের কাছে গিয়ে ওই তৃণমূল প্রার্থী দাবি করেন তিনি এবং তার পরিবারের সদস্যরা যেন আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীকে ভোট দেন। বিজেপি কাউন্সিলরের বাড়িতে গিয়ে ভোট চাইতে গেলেন কেন? এই প্রশ্নের জবাবে ওই তৃণমূল প্রার্থী জানালেন ওই বিজেপি কাউন্সিলর তার বোনের মতো, তাই তার পরিবারের গুরুজনদের প্রণাম করে ভোট চাইলাম। তিনি আরো বলেন বিজেপি এখনো পর্যন্ত প্রার্থী দিতে পারল না ওই কেন্দ্রে। বিগত দিনে যিনি বিজেপির বিধায়ক ছিলেন তাকে মানুষ তো কাছেই পায়নি, এলাকার কোনো উন্নয়নও করেনি, তাই ওই এলাকার মানুষ এবার তৃণমূলকেই সমর্থন করবে। অন্যদিকে প্রার্থী চলে যেতেই বিজেপি কাউন্সিলর জানালেন যে কোনো দলের প্রার্থী আসতেই পারেন, তার অধিকার অনুযায়ী তিনি ভোট চাইতেই পারেন। তাই আমার পরিবার আমার কাছে ভোট চাইলেন, পাড়াতে প্রচারে এসেছেন, তাই তাকে স্বাগত জানিয়েছে। তবে যতই ভোট প্রচার করুক না কেন তৃণমূল এখানে কোনো মতেই জিততে পারবে না, বিজেপি বিপুল ভোটে জয়যুক্ত হবে। এই ঘটনাটা ঘটেছে মালদার ইংরেজ বাজারে। বিজেপি কাউন্সিলরের কাছে বাড়ি গিয়ে ভোট চাইলেন ইংরেজবাজার বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী আশিস কুণ্ডু। তাকে স্বাগত জানালেন বিজেপি কাউন্সিলর সুতপা মুখার্জি। ইংরেজ বাজারে এখনো প্রার্থী দিতে পারেনি তারা, তাই কিছুটা হলেও ধোঁয়াশায় রয়েছে বিজেপি নেতৃত্ব। স্বাভাবিকভাবে এই ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানুতোর একটা শুরু হয়েছে। একবার শোনাবো তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডুর বক্তব্য। বিজেপির কাউন্সিলরকে আপনি তাকে বললেন যে দেখার জন্য, কি বলবেন এই বিষয়ে? ও আমার বোন হয়। দেখুন, কংগ্রেস, সিপিএম, বিজেপি এই দল তো থাকবেই। আমরা আমাদের আদর্শ নিয়ে, আমাদের পন্থা নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু দাদা বোনের কাছে ভোট প্রার্থনা করবে এটা তো স্বাভাবিক, কেউ কোনো দল করতেই পারে। আমরা ইংরেজবাজার পৌরসভায় এই আমার বোনের মতো যারা বিজেপির সক্রিয় কর্মীরা, যাকে বিধায়িকা বানিয়েছিলেন, সেই বিধায়িকাকে 5 বছর ধরে খুঁজে পাওয়া যায়নি। তো বোন দাদার পাশে ছুটে আসবে, এটাই স্বাভাবিক। সমস্ত বিজেপি কর্মীরা আপনারা যদি রাস্তায় কান পাতেন, বিজেপি দলের পার্টি অফিসে যদি কান পাতেন, তাহলে আপনারা শুনতে পারবেন এবার বিজেপিকে শিক্ষা দিতে হবে। কারণ এমন বিধায়িকাকে নির্বাচিত করেছিলাম যাকে 5 বছর ধরে খুঁজে পাইনি। তাই এবার সারা শহর গ্রাম জুড়ে আওয়াজ উঠেছে, এবার বিজেপি হাঁটাও, এবার প্রার্থী তৃণমূলের প্রার্থী আশিস কুণ্ডুকে জেতাও। বিজেপির কাউন্সিলর কি আশ্বাস দিলেন, কি বললেন? ভাই বোনের কথাটা বাইরে নাই বললাম, আপনারা দেখতে থাকুন। এরকম প্রচুর, শুধুমাত্র একজন বিজেপির নেত্রী বা ইয়ে না, এরকম হাজার হাজার বিজেপির কর্মী, হাজার হাজার বিজেপির সমর্থক এই নির্বাচনে আশিস কুণ্ডুর সাথে আছে। সময় আপনাদেরকে উত্তর দেবে। অন্যদিকে ইংরেজবাজারের বিজেপি কাউন্সিলর সুতপা মুখার্জি তিনি বলেন যে কোনো দলেরই প্রার্থী আসতে পারে, তার অধিকার অনুযায়ী তিনি ভোট চাইতে পারেন। তাই আমার পরিবারের কাছে উনি ভোট চাইলেন, পাড়াতে প্রচারে এসেছেন, তাই তাকে স্বাগত জানিয়েছি। তবে যতই ভোট প্রচার করুক তৃণমূল এখানে কোনো মতেই জিততে পারবে না, বিজেপি বিপুল ভোটে জয়যুক্ত হবে। একবার শুনে নিন বিজেপি কাউন্সিলর সুতপা মুখার্জির বক্তব্য। তৃণমূল প্রার্থী এসেছিল আপনার কাছে ভোট চাইতে, হাত জোর করে ভোট চাইলেন, কি বলবেন বিষয়টা? উনি ওনার কর্তব্য করলেন। আমরা সবাই জানি যে ইংলিশ বাজার বিজেপির ঘাঁটি, কোনো শক্তি বিজেপিকে হারাতে পারবে না। তাই বিজেপি আসবে, উনি ওনার কর্তব্য করছে, উনি ওনার দল নিয়ে এসছেন, উনি ওনার ভোট প্রচারে এসছেন। আর আমরা আমাদের কর্তব্য, উনি আমাদের কাছে বললেন, আমরা শুনলাম। কিন্তু আমি একদম কট্টর বিজেপি, সামনে থেকে বিজেপি করালো। হ্যাঁ, আমি ভুল কিছু বলবো না আর বানিয়েও কিছু বলবো না। ইংলিশ বাজার বিজেপির জয়। মানে কি বললেন উনি আপনাকে? উনি আমাকে ভোটের কথা বললেন, যে বোন সবাইকে বলবে ভোট দেওয়ার কথা, বাড়ির সকলকে। হ্যাঁ, উনি ওনার কর্তব্য করেছেন, করতেই পারেন উনি ওনার কর্তব্য। এখন ওনাকে দল ওনাকে দায়িত্ব দিয়েছেন, দল ওনাকে দাঁড় করিয়েছেন, ওনার কর্তব্য উনি করছেন। উনি যাবেন, আমি আগের বাড়িগুলোতে যেতে বললাম, উনি যাচ্ছেন, উনি ওনার দল হয়ে এসছেন। কিন্তু আমার দল হয়ে আমি একটাই কথা বলবো, বিজেপি জিন্দাবাদ, বিজেপি আসছে। এ বিষয়ে আমার কলিগ মিল্টন পাল তার রিপোর্টে ঠিক কি তুলে ধরেছেন, আসুন দেখা যাক। 26-এর বিধানসভা নির্বাচন, তাই সারা বাংলার সাথে সাথে মালদা জেলাতেও ভোট প্রচার শুরু হয়েছে। ইতিমধ্যেই মালদা জেলায়
বিজেপি, তৃণমূল এবং সিপিএম পাশাপাশি অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে তারাও প্রচার অভিযান শুরু করেছে। কেউ বা পায়ে হেঁটে, কেউ বা আবার বিভিন্ন জায়গায় ছোট ছোট বৈঠক করে তার প্রচার শুরু করেছে। ইতিমধ্যে সব দলই প্রায় তাদের যে প্রার্থী সেই প্রার্থী তালিকা ঘোষণা করেছে। যদিও ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রে এখনও পর্যন্ত বিজেপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে উঠতে পারেনি। তবে ইতিমধ্যে সিপিএম এবং যে তৃণমূল কংগ্রেস রয়েছে তারা প্রার্থী ঘোষণা করেছে। এই তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই পায়ে হেঁটে যে বিভিন্ন ওয়ার্ড রয়েছে শহরের মধ্যে সেই সমস্ত ওয়ার্ডে তাদের প্রচার করছে। যে তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী রয়েছেন আশিস কুণ্ডু, তিনি দেখা গেছে যে ইতিমধ্যেই যে কাউন্সিলর রয়েছেন সুতপা মুখার্জি, তার যে বাবার বাড়ি রয়েছে সেখানে তিনি প্রচার করতে যান এদিন, এবং প্রচার করতে গিয়ে তিনি তার বাড়িতে গিয়ে তার কাছে ভোট প্রার্থনা করেন এবং ভোট চান। পাশাপাশি তার যে পরিবারের অন্যান্য সদস্যরা রয়েছেন এবং বড়রা রয়েছেন তাদের কাছেও পায়ে হাত দিয়ে প্রণাম করে তার কাছে ভোট প্রার্থনা করেন এই আশিস কুণ্ডু। ইতিমধ্যেই আমরা দেখেছি 2021 সালে যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে এই ইংরেজবাজার যে বিধানসভা কেন্দ্রটি রয়েছে সেখান থেকে যে বিজেপি প্রার্থী হয়েছিলেন 2021 সালে শিরূপা মিত্র চৌধুরী, তিনি প্রচুর ভোটে জয়ী হয়েছিলেন। স্বাভাবিকভাবে ইংরেজবাজার যে বিধানসভা কেন্দ্রটি রয়েছে সেখানে আগে থেকেই পদ্মফুল ফুটে রয়েছে এবং পদ্মের যে প্রার্থী ছিলেন তিনি বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। তাই এবার আর ভুল করতে নারাজ তৃণমূল কংগ্রেস। সেই কারণে এবছর প্রথম তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয়েছে এক সময়ে দাপুটে কাউন্সিলর আশিস কুণ্ডু, এবং পরবর্তী সময়ে তিনি জেলা তৃণমূলের মুখপাত্র হিসাবে কাজ করছিলেন। এরই মধ্যে তাকে 2026-এর যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে প্রার্থী ঘোষণা করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। তাই তিনি ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রে যে সমস্ত ছোট ছোট জায়গা রয়েছে সেই সমস্ত জায়গায় প্রচার শুরু করেছেন। পাশাপাশি ইংরেজবাজার শহরের যে 29টি ওয়ার্ড রয়েছেন সেই 29টি ওয়ার্ডেও প্রচার করছেন এবং ছোট ছোট যে বৈঠক সেই বৈঠকের মাধ্যমে তিনি প্রচার করছেন। কারণ এই বছরে এই ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রটি তারা কোনো মতেই ছাড়তে রাজি নয়। পাশাপাশি অন্যদিকে যে সিপিএম রয়েছেন অম্বর মিত্র, তিনি প্রার্থী হয়েছেন, তিনিও প্রচার শুরু করেছেন। তিনি একসময় জেলা তৃণমূলের সম্পাদক, জেলা সিপিএমের সম্পাদক হয়েছিলেন এবং এই মুহূর্তে তিনি সম্পাদক মণ্ডলীর সদস্যও রয়েছেন। তাকে এবার প্রার্থী করেছে সিপিআইএম। এবং অন্যদিকে এখনও পর্যন্ত বিজেপি প্রার্থী ঘোষণা না করলেও ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রে যে বিজেপির যে ছোট ছোট বৈঠক এবং তাদের যে ছোট ছোটোভাবে প্রচার করা, প্রার্থী ছাড়াই সেখানে প্রচার করছেন। কারণ তারা প্রথম থেকেই নরেন্দ্র মোদীকে মুখ করে উঠেছেন এবং তার মুখকে সামনে রেখে ইতিমধ্যেই তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের প্রচার তারা করে চলেছেন। এবং এক্ষেত্রে এখনও পর্যন্ত বিজেপি প্রার্থী ঘোষণা না করলেও তৃণমূলের যে প্রার্থী রয়েছেন সেই প্রার্থী বিভিন্ন জায়গায় গিয়ে প্রচার করছেন এবং এই প্রার্থী বলেন যে এই ওয়ার্ডের যে কাউন্সিলর রয়েছেন সুতপা মুখার্জি তার বোনের মতো, সেই কারণে ভোট চাইতে তার কাছে কোনো দ্বিধা নেই। তিনি ওই এলাকায় ভোট প্রচারে গিয়েছিলেন এবং তাকে সামনে পেয়ে তার কাছে ভোট প্রার্থনা করেন এবং তার পরিবারের কাছেও ভোট প্রার্থনা করতে, এতে কোনো অসুবিধার কিছু নেই। যদিও সুতপা মুখার্জি তিনি জানিয়েছেন যে এই এলাকায় তিনি ভোট প্রচার করতে এসছেন, ভালো কথা, সব দলই ভোট প্রচার করছেন এবং তিনিও ভোট প্রচারে এখানে এসছেন, সেই মতো তিনি এখান দিয়ে যাচ্ছেন, আমার সঙ্গে কথা বলছেন। তবে ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রটি বিজেপির একদম হাতের মুঠোয় রয়েছে এবং এখানে বিজেপি জিতবে। কারণ এর আগেও বিজেপি প্রচুর ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছিলেন। এবছরও যতই তারা প্রচার করুক বিজেপি আবার জয়ী হবে বিপুল ভোটে। তাই স্বাভাবিকভাবেই যে মালদা জেলার যে ভোট প্রচারের রাজনীতি তা তুঙ্গে রয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দল তাদের যে প্রচার সেই প্রচারেও বিভিন্ন রকমের নিত্য নতুন কৌশল অবলম্বন করছেন। সমস্ত খবরের আপডেট আপনাদের কাছে পৌঁছে দেবো। অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।